অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট 901 স্কোয়ার ফিটের নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি 2 BHK প্লাস একটা স্টাডি রুম বা পূজা রুম হিসেবে রয়েছে। এটার লোকেশন হচ্ছে দক্ষিণেশ্বর এবং রথতলার ইন বিটুইন প্লেসে রয়েছে। বলা যায় এখান থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট, দক্ষিণেশ্বর মেট্রো বা রেল স্টেশনের কথা বলছি, নিয়ার অ্যাবাউট 1.2 কিলোমিটার। আর এই বিল্ডিং থেকে রথতলার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 2.25 কিলোমিটার। কানেক্টিভিটি খুবই ভালো, দুদিক থেকেই মেন রোডকে অ্যাক্সেস করা যেতে পারে। পিটি রোড আর একটা কানেক্টিভিটিও রয়েছে, ডানলপ এখান থেকে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, সেখানেরও কানেক্টিভিটি রয়েছে। আপনাদের স্ক্রিনে স্টেয়ার কেসের ভিউটা রয়েছে, একটু আগে আপনারা লিফটের স্পেসটা দেখলেন। এটা G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোরে রয়েছে, মিনস টপ ফ্লোরে। এই যে দেখুন লিফটের ভিউ, আর এটা হচ্ছে কমন প্যাসেজ। বিল্ডিংটা একটু পুরনো কিন্তু ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো। এটা 2 BHK প্লাস স্টাডি বলা যেতে পারে। 901 স্কোয়ার ফিটের G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 4টে করে ফ্ল্যাট রয়েছে এক একটা ফ্লোরে। কানেক্টিভিটি ওয়াইজ খুবই ভালো, লোকেশান খুবই ভালো, কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই ভালো। আপনারা ফ্ল্যাটের ভেতর দিকে যখন আরও ডিটেলসে দেখবেন তখন বুঝতে পারবেন। আমরা ফ্ল্যাটে ওয়েস্টের দিকে ফেস করে এন্ট্রি নিলাম। দেখতে পাচ্ছেন কালার খুবই সুন্দর রয়েছে। যার ফ্ল্যাট ওনারা অ্যাকচুয়ালি এজেড হয়ে যাওয়ার ফলে ওনারা অন্য জায়গায় শিফট হয়ে গেছে, যার জন্য এই ফ্ল্যাটটা বিক্রি করতে হচ্ছে। দেখুন এন্ট্রি গেটের সামনেই একটা বিশাল প্যাসেজ রয়েছে এবং সেই প্যাসেজের মধ্যে অলরেডি অনেক কিছু অপশনস রয়েছে। কেউ চাইলে এগুলোকে এই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে একটা সোফা রেখে একটা এক্সট্রা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে ফর আউটসাইডার। এই জায়গাটার জাস্ট পরেই আপনার লিভিং আর ডাইনিং। দেখুন খুব বড় একটা রুম। এই যে লিভিং ডাইনিং এরিয়াটা দেখছেন, এটা লম্বায় রয়েছে প্রায় 18 থেকে 20 ফিটের কাছাকাছি, আর চওড়ায় রয়েছে 11 থেকে 12 ফিটের কাছাকাছি। আর যে ছোট স্পেসটা এন্ট্রি গেটের সামনে রয়েছিল সেটা প্রায় 6/8 একটা স্পেস রয়েছে। দেখুন পুরো ফ্ল্যাটটাই কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র এখানে রয়েছে, কিন্তু যদিও বা এই সব জিনিসপত্র কিছুই থাকবে না। যার ফ্ল্যাট মানে যেনাদের ফ্ল্যাট ওনারা অ্যাকচুয়ালি এখানে রেখে দিয়েছেন, বাট অন্য জায়গায় চলে যাওয়াতে এগুলো আর নেওয়া হয়নি, এগুলো আলাদা করে শিফট করে নিয়ে যাবেন ওনারা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটের ভেতরে রয়েছি। এন্ট্রি গেটের পরে যে লিভিং ডাইনিংয়ের বড় স্পেস, সেখানে দেখুন ডাইনিং টেবিলের অলরেডি সেট আপ রয়েছে, টিভি রয়েছে, সোফা রয়েছে। তা সত্ত্বেও সেগুলো অনেকটা স্পেসিয়াস জায়গা রয়েছে, যেই স্পেসিয়াস জায়গাটা আপনারা এখন হয়তো অনেক জিনিসপত্রের জন্য ফিল করছেন না, বাট যথেষ্ট বড় একটা জায়গা। প্রায় চওড়ায় প্রায় 11 থেকে 12 ফিটের কাছাকাছি, আর লম্বায় তো আপনাদের আগেই বললাম 18 থেকে 20 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে লিভিং ডাইনিংটা। আর যে ছোট স্পেসটা এটাও অনেকটা বড় রয়েছে, এটা প্রায় 8/7 একটা জায়গা আছে, 6-এর থেকেও একটু বেশি আছে। তো বেসিক্যালি সেই জন্য এইটা পুরোটা নিয়ে অনেকটা বড় একটা স্পেস। যারা এটাকে ইন্টেরিয়ার করতে চায় তারা খুব ভালোভাবে ইন্টেরিয়ার করতে পারবে, যথেষ্ট স্পেসিয়াস জায়গা রয়েছে। আর ঠিক ডান দিকে কিচেন, তার পাশে কমন টয়লেট, তার পাশে হচ্ছে আপনার বেডরুম, মাস্টার বেডরুম, আর এটা একটা ফার্স্ট সেকেন্ড বেডরুম রয়েছে। আর এই ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি ওয়েস্টের দিকে ওপেন রয়েছে এবং নর্থের দিকে রয়েছে। আমরা এখন ওয়েস্টের দিকের উইন্ডোর ভিউটা পাচ্ছি। তার আগে আমরা যে বেডরুম সেটাতে আমরা প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমটা যে ওয়ালগুলো কালার করা রয়েছে যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে, এবং এর যে রুম রয়েছে এবং রুমের সাইজ যেটা রয়েছে প্রায় 12 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 10.5 থেকে 11 ফিট। এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশানস রয়েছে, যদিও এইগুলো ওয়ার্ড্রপ যেগুলো ফিক্সড সেগুলো বাদ দিয়ে বাকি সবই এখান থেকে সরে যাবে। অনেকটা স্পেসিয়াস রুম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরিংয়ে কিন্তু মার্বেল, আপনাদেরকে আগেও বলেছি। আর এর যে ফ্ল্যাটের কন্ডিশান রয়েছে ইনসাইড বলুন বা আউটসাইড বলুন, যথেষ্ট ভালো কোয়ালিটির কনস্ট্রাকশান হয়েছে, যার জন্য প্রোমোটার যেহেতু ভালো এবং ওনার কনস্ট্রাকশান কাজ খুবই ভালো, তো ন্যাচারালি এটাও খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টের দিকে উইন্ডোর পাশেই রোড রয়েছে এবং বড় রোড। এই রোড দিয়ে রীতিমতো আপনার অটো থেকে টোটো রিক্সা, তার সঙ্গে প্রাইভেট কার, ট্যাক্সি, সব রকম কমিউনিকেশনই থাকছে। বড় বড় গাড়ি এখান থেকে রীতিমতো যাতায়াত করে, কানেক্টিভিটি খুবই ভালো।
আর যেহেতু এটা 4th ফ্লোরে রয়েছে, সূর্যের আলো বলুন বা হাওয়া বলুন কোনোটারই প্রবলেম নেই, কারণ আশেপাশে কোনো ব্লকিং নেই, প্রচুর খোলা স্পেস। সামনের রাস্তা প্রায় 25 ফিটের রাস্তা, খুবই বড় রাস্তা। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে একদম ওপেন, ফুললি এয়ারি একটা ফ্ল্যাট। যারা এই ওপেননেসটা বেশি পছন্দ করে, রোড ফেসিং প্লাস ওপেননেস, তাদের ক্ষেত্রে এই ধরনের ফ্ল্যাট খুবই আইডিয়াল। টপ ফ্লোর বলে এটাকে ভাববেন না যে একদমই খারাপ কন্ডিশন, এটা যথেষ্ট ভালো। বিল্ডিংয়ের বয়স এতদিনেও আজ পর্যন্ত কোনো সিপেজের প্রবলেম নেই, যেহেতু ছাদে রুফ ট্রিটমেন্ট করা রয়েছে সেরকম হিটেরও প্রবলেম এই ফ্ল্যাটের ভেতরে একদমই নেই। আমরা ফার্স্ট যে বেডরুম সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিভিং ডাইনিংয়ের ওপরে চলে এলাম। যেই এন্ট্রি গেট দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেটাও আপনারা এখন দেখতে পাচ্ছেন। খুব ভালো একটা ফ্ল্যাট, যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে প্লাস ডেসক্রিপশন বক্সেও আমরা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা ফার্স্ট যে বেডরুম সেখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখুন একটা ছোট বেডরুম, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম একটা স্টাডি রুম বলা যেতে পারে বা একটা পূজা রুম বলা যেতে পারে, সেই ধরনের রুমের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। যদিও এখানে অনেক রকম স্টোরেজ, আলমারি, ওনাদের প্রচুর জিনিসপত্র থাকার জন্য এখানে অনেক রকমভাবেই সেগুলোকে রাখা রয়েছে, যদিও সেটা আপনারা বুঝতেই পারছেন। বাট এগুলো কিছুই থাকবে না, যখন পুরো ক্লিন হয়ে যাবে তখন দেখতে পাবেন রুমটা প্রায় 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, আর চওড়ায় রয়েছে, ভুল বললাম, অ্যাকচুয়ালি 12 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, 11-12 ফিটের কাছাকাছি, চওড়ায় রয়েছে 6.5 ফিটের মতন। এর যে উইন্ডো, এটাও একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকেও সেম যে ভিউটা আমরা আরেকটা বেডরুম থেকে দেখতে পেয়েছিলাম সেম ভিউ এটাও দেখতে পাচ্ছি। খোলা আকাশ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা রোদের ভিউ আপনারা পাচ্ছেন। আর সেই রোডটা কিন্তু পুরোপুরি একদম বলা যায় বিজি একটা রোড, যদিও এখান থেকে ধুলোবালি অতটা ওপরের দিকে আসবে না, বাট তবুও ফ্ল্যাট হিসেবে রোড ফেসিং ফ্ল্যাট মানে যথেষ্টই ভালো একটা অপশন, যেটা সকলেই চায়। এবং খোলামেলা ফ্ল্যাট যাদের পছন্দ তাদের জন্য এটা খুবই আইডিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টাডি রুমটা থেকে বেরিয়ে এসেছি, এখন ঠিক তার পাশে রয়েছে কমন টয়লেট। এবং দেখুন এটা একটা লম্বা টয়লেট, এটাও প্রায় ওই 10-11 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে এবং চওড়ায় রয়েছে 4.5 থেকে 5 ফিট। টয়লেটটা সরু টয়লেট হলেও অনেকটা বড় থাকার জন্য এটাকে খুবই সুন্দরভাবে ইউটিলাইজ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সব ফিটিংস লাগানোই রয়েছে, যদিও এগুলো কনসিল, আপনারা এটাও দেখতে পাচ্ছেন ফ্ল্যাটে কিন্তু এত পুরনো ফ্ল্যাট হলেও কনসিল ওয়্যারিং কিন্তু কনসিল কিন্তু থাকছেই, যে পাইপলাইনগুলো সেগুলো কনসিল থাকার জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের ভিউটা। এর সাথে ব্যালকনিও রয়েছে, একটা বড় উইন্ডো রয়েছে, যেটা ব্যালকনি সেটা ওয়েস্টের দিক, আর যেদিকে উইন্ডো রয়েছে সেটা নর্থের দিক। এর যে রুম সাইজ রয়েছে এটা প্রায় 12.5 থেকে 13 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, আর চওড়ায় রয়েছে 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি। পুরোটাই মার্বেল ফ্লোরিং, আপনাদেরকে আগেও বলেছি। ফ্ল্যাটটা খুবই ভালো, একদম ওপেন ফ্ল্যাট, আর এর সাথে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটের ভিউটা, যদিও খুব বেশি বড় নয়, 4.5x4 একটা টয়লেট, 4.5x4 একটা টয়লেট, এবং যাতে জাস্ট কমোডের ফেসিলিটিটাই রয়েছে। বেসিক্যালি অ্যাটাচ টয়লেট হিসেবে সেই ধরনের স্নান করার অপশন কিন্তু এটাতে নেই, বাট তবুও এটা খুবই একটা আইডিয়াল এবং খুবই ইউজফুল জিনিস। যারা এই অ্যাটাচ টয়লেটটা ইউজ করতে চান, মানে যারা এই বেডরুমে থাকবেন তাদের ক্ষেত্রে এটা খুব আইডিয়াল ইউজ করার জন্য। আমরা এখন ব্যালকনিতে এসে গেলাম, ব্যালকনির ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, খোলা আকাশ, দুই সাইড ওপেন ব্যালকনি। এটা অ্যাকচুয়ালি ওয়েস্টের দিক, মিন্স রোড ফেসিং ব্যালকনি, যেটারও সাইড থেকে একটা ওপেননেস রাখা রয়েছে, যদিও এটা সাউথের দিক, বাট তবুও এই দিক থেকে হাওয়া খুবই কম আসছে, বাট তবুও আসছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা ওপরের দিকে ফ্ল্যাট, এখানে হাওয়াটা আসা না আসা বা সাউথের দিক বলে ব্যাপার নয়, এখানে পুরোটাই হাওয়া থাকে এবং এয়ারই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিটা ওয়ান টাইপ অফ হ্যাঙ্গিং, দুই সাইড ওপেন, সামনেও খোলা। এবং এখানে যে গ্লাস ফিটিং করা রয়েছে এটা শুধুমাত্র যাতে ধুলোবালি কম আসে, বা বলা যায় যে এখানে বৃষ্টির ছাট যাতে ভেতরে না আসে, সেটার জন্যই এই স্লাইডিং করা রয়েছে, এবং ওপর নিচ দুটোতেই স্লাইডিং রয়েছে। এই ব্যালকনিটা লম্বায় রয়েছে 8 থেকে 8.5 ফিট এবং চওড়ায় রয়েছে 3 থেকে 3.5 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ, যদিও লম্বাটা তুলনামূলক একটু ছোট, কিন্তু তবুও একটা ব্যালকনি হিসেবে এটাকে খুবই আইডিয়াল ইউজ করা যেতে পারে।
আর এটা হচ্ছে ওয়েস্টের দিক, নর্থের দিক, এবং আপনারা দেখতে পাচ্ছেন নর্থের যে উইন্ডো সেটাও স্লাইডিং রয়েছে, ওয়েস্টের দিকটা পুরোটাই স্লাইডিং রয়েছে, যার ফলে এখান থেকে একটু এক্সটেন্ড করা রয়েছে ব্যালকনিটির যে গ্রিলটা, যার ফলে সেটাও অনেকটা বক্স টাইপ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে এখানে একটা সুন্দরভাবে যদি কিছু অপশন মানে একটা কাঠের কিছু বা লোহার কিছু পেতে দিলে এটা পুরো বক্স টাইপের একটা প্যাটার্ন হয়ে যাবে। আর আমরা এখন দেখতে পাচ্ছি নর্থের দিকের যে উইন্ডো সেদিকের ভিউ, এবং সেখানেও আশেপাশে বিল্ডিংয়ের কোনো ব্লকিং নেই, একদম পুরোপুরি খোলা খোলা আকাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, যার ফলে নর্থ আর ওয়েস্ট ওপেন একটা খুব সুন্দর ফ্ল্যাট, খুবই এয়ারি এবং বলতে পারেন পলিউশন ফ্রি এরিয়া। এখানে আশেপাশে যেহেতু ব্লকিং নেই, তো সুতরাং এখানে খুব একটা অবস্ট্রাকশানের ব্যাপার নেই, খোলামেলা একটা ফ্ল্যাটের যে ভিডিও আপনারা দেখছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা মাস্টার বেডরুম থেকে এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কিচেনের ভিউটা আমরা দেখব। দেখুন কিচেন যেটা রয়েছে, কিচেনেরটা একটু লম্বা প্যাটার্নে রয়েছে, প্রায় 11 ফিটের কাছাকাছি, 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে। চওড়ায় কিন্তু গ্রানাইট টপটা নিয়ে যে চওড়াটা সেটা কিন্তু 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি। এর যে গ্রানাইট টপ বাদ দিয়ে যে স্পেসটা সেটা প্রায় 2.5 থেকে 3 ফিটের কাছাকাছি রয়েছে, 3 থেকে অ্যাপ্রক্সিমেটলি 3 ফিটের কাছাকাছি রয়েছে যদি গ্রানাইট টপটা বাদ দিয়ে দেখা যায়। আর এতে কিছুটা মডিউলার করা রয়েছে, যদিও একটু পুরনো হয়ে গেছে, বাট এখানে ইউজ করা যেতে পারে। এর যে উইন্ডো সেটা কিন্তু পুরোপুরি নর্থ ফেসিং উইন্ডো এবং খুবই স্পেসিয়াস। সূর্যের আলো কিন্তু যেহেতু একটু টিল্ট আছে, সূর্যের আলো কিন্তু এখানেও আসে মর্নিংয়ে। এর যে গ্রানাইট টপটা রয়েছে এটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে, যে রান্না করবে সেই ইস্টের দিকে ফেস করে রান্না করবে। আপনাদের কিচেনের ভিউটা দেখানো হলো, আমরা এখন লিভিং ডাইনিংয়ে ফিরে এলাম। যাদের এই ভিডিওটা ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী দিনে আরও অনেক নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। যদিও এখন ফ্ল্যাটের ভিডিওটা একটু কম আসছে, বাট তবুও আপনাদেরকে আমরা আগামী দিনে আরও ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য।